আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী ভাই বন্ধুরা। এই যে আমার জমি, এখানে অফ সিজনে বেগুন চাষ করব। বেগুন চাষের প্রকল্প। এখানে 5 শতাংশ জমিতে এর আগের ফসল ছিল পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ রসুন হারভেস্ট করার পর এই যে আগাছা পরিষ্কার করে চাষ দিয়ে সার বুনে বেড করা হচ্ছে। অফ সিজন যেহেতু, এর কারণে বেডে চাষ করতে হবে। বর্ষাকালীন বেগুন চাষ, পানি নামার জন্য এই ডেরের ব্যবস্থা। আমার বেগুনের জাত কিষান সিড বাড়ি বিটি বেগুন 1 অফ সিজনের জন্যে। আর আপনারা যারা অফ সিজনে বেগুন চাষ করবেন, এখনই উত্তম সময়। অনেকে লাগায় ফেলাইছে বা অনেকে লাগাবে। আজকে বেড করার পর সার দিয়েছি, বেড করার পর পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর মাটি জু আসতে সময় লাগবে 7 থেকে 10 দিন। 7 থেকে 10 দিনের পরেই আমি গাছ লাগাবো। আর অবশ্যই অফ সিজনের জন্য ভালো জাতের অফ সিজনের জাত চাষ করতে হবে। ভালো জাতের ভালো ফসল। অফ সিজনের জাতগুলি আলাদা। আর বাড়ি বিটি বেগুনের বৈশিষ্ট্য হলো এটা পোকার আক্রমণ একটু কম হয়, যেহেতু অফ সিজনে পোকার আক্রমণ বেশি। এমনি বাগুনেও ফল ছিদ্রকারী, ডগা ছিদ্রকারী পোকার আক্রমণ বেশি। জাত আর কৃষি কর্মকর্তাদের সাথে পরামর্শক্রমে যারা বেগুন চাষ করবেন। এখানে সার দিয়েছি 3 কেজি ডিএপি, 1.5 কেজি পটাশ, তারপরে 150 গ্রাম জিঙ্ক, 1 কেজি জিপসাম, বোরন 70 গ্রাম। এভাবে সার যেহেতু পেঁয়াজ আর রসুন সার ছিলই অতিরিক্ত, আর কিছু 7-8 কেজি খোল দিয়েছি। খোলের জৈব সারের জন্য ভালো কাজ করবে। গোবর দেওয়া প্রয়োজন ছিল, গোবর তো খোল দিয়েছি ইনশাল্লাহ। ঠিক আছে, পরবর্তীতে আপডেট জানাবো প্রিয় বন্ধুরা। বেগুন চাষের প্রকল্পে আমার জন্য দোয়া করবেন। অফ সিজনে বেগুন চাষ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।